বিএনপির অবস্থা হতে যাচ্ছে জাতীয় পার্টির মতো। বিএনপির মূলধারার নেতারা বিষয়টা টের পেয়েছে। দর্শক, বিএনপির মধ্যে দুইটা ধারা আছে। একটা ধারা হচ্ছে নব্য ধারা, ভারতপন্থী ধারা, যেই ধারা এখন বিএনপির নীতি নির্ধারণ করছে, যেই ধারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, নট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। এই ভারতপন্থী ধারা যারা ৭১ ব্যবসা করে, যদিও হাস্যকর বিষয়, বিএনপির জন্মই ৭১ অনেক পরে এবং বিএনপির প্রতিষ্ঠা রাজাকারদের সাথে নিয়ে, রাজাকারদের সহযোগিতায় সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে বিএনপি গঠিত হয়েছে। কিন্তু এইসব ইতিহাস ভুলে যে তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার সাজানোর চেষ্টা করে। এই যে অংশটা, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে মনে করে ক্ষতিকর, ইসলামপন্থীদের মনে করে দক্ষিণপন্থী, এদেরকে মনে করে উগ্রবাদী, মৌলবাদী, এদেরকে দমন করার চিন্তায় তারা বিশ্বাসী। এরা ওয়ার অন টেররের থিওরিতে বিশ্বাসী, যে ইসলামপন্থীদের দমন করতে হবে ইন দ্য নেম অফ ওয়ার অন টেরর। এবং তারা ভয়ানক ইসলাম বিদ্বেষী ওয়ার্ল্ড লিডার চার্লি কার্ক সহ এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে এবং তাদের মৃত্যুতে গভীর শোক জানায়। আর একটা অংশ হচ্ছে বিএনপির মধ্যে ডানপন্থী অংশ, যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী হিসেবে পরিচিত। আমি নাম বলি, এদের মধ্যে বেশ কয়েকজন এখনো আছেন, যেমন ডক্টর মঈন খান, সেলিমা রহমান, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। তারা অনেকেই অনেকটা নিষ্ক্রিয়, এমনকি ডক্টর খন্দকার মাহবুব হোসেন। এই ডক্টর খন্দকার মাহবুব স্যার বা মঈন খান স্যার এরা আমাদের শিক্ষক, কিন্তু এদের কোনো গুরুত্ব এখন কিন্তু দেখেন না। নামকেও আসতে জাস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছে। কিন্তু বিএনপির এখন মূল নেতা হিসেবে কাদেরকে দেখেন? আমির খসরু, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল, এরা সব ভারতপন্থী। এখন বিএনপিতে একেবারে অনেক আগে থেকে এই দুইটা গ্রুপ, বিশেষ করে ২০০১ সাল বা ওই সময়ের থেকে, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ আর একটা আম্মা গ্রুপ। এমন বিএনপির নেতাদের একটা অংশ তারেক রহমানকে ঘিরে রাজনীতি করত, তারেক রহমানকে তোয়াজ করত, তেল দিত, স্যার স্যার বলতো, আব্বা আব্বা বলতো। আরেকটা অংশ আছে যারা আম্মা গ্রুপ হিসেবে পরিচিত, যারা রাজনীতির ভিতরের গভীরের খবর রাখেন, তারা এই ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপের খবর জানেন। যারা খালেদা জিয়াকে ঘিরে রাজনীতি করতো, তারেক রহমান বাচ্চা ছেলে, তারেক রহমানকে গুনতো না, খালেদা জিয়া ম্যাডাম তার সাথেই রাজনীতি করতো, এরাই হচ্ছে এখন কোণঠাসা। যেমন এই ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ স্যার, কিংবা ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেবরা, সালিমা রহমানরা, এরা কখনোই তারেক রহমানকে ওইভাবে গুনতো না। এবং এদের বক্তব্যগুলো দেখেন, এমনকি মেজর হাফিজ, যদিও মেজর হাফিজ তারেক রহমানের সাথে দ্বন্দ্ব ছিল, কিন্তু তিনি আবার ভারতপন্থী, এই হিসাবে এখন মোটামুটি গুরুত্বপূর্ণ বা সহজ স্থায়ী কমিটির সদস্য হতে পেরেছেন। তো এই জায়গায় এই যে আমি যাদের কথা বললাম, ডানপন্থী বা জিয়াউর রহমানের আদর্শ অনুসারী, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার বা আরো যারা আছে, এদেরকে কখনো দেখেছেন তারেক রহমানকে তেল দিয়ে কথা বলতে? না, দেখেন, আপনি দেখাতে পারবেন না। কিন্তু মির্জা ফখরুলও তারেক রহমানকে তেল দিয়ে কথা বলেছে, এমনকি তিনি এতটা নির্লজ্জ বা নিচু মানসিকতার যে একজন রোগী দেখতে যান, সেখানেও বলেন যে তারেক রহমানের নির্দেশে এসেছে। কতটা অপদার্থ টাইপের নেতা হলে রোগী দেখতে গেলেও বলে তারেক রহমানের নির্দেশে এসেছে, চিন্তা করেছেন? তাহলে তো বউকে টাচ করলেও বলবে যে তারেক রহমান নির্দেশে টাচ করছে। বিষয়টা এরকম দাঁড়ায় না? তো এই জায়গায় এই দুই গ্রুপ, দুইটা ধারা এখন সক্রিয়। বিশেষ করে ডাকসু নির্বাচন, জাকসুর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ভারতপন্থী ধারা জনগণ গ্রহণ করে না, এরা জনবিচ্ছিন্ন। এবং এদের পরিণতি এভাবে থাকলে জাতীয় পার্টির মতো, জাতীয় পার্টি যেরকম একসময় বড় দল ছিল, সব জায়গায় তাদের আধিপত্য ছিল, ক্যাম্পাসগুলো জাতীয় পার্টির ছাত্র সমাজের দখলে ছিল, তারা সন্ত্রাস করত, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে খবর ছিল, এবং গ্রামে গঞ্জে সব জায়গায় জাতীয় পার্টি, তারা ভোট চুরি করতো। ভোট চুরি করা কিন্তু অনেক কঠিন বিষয়, কারণ ভোট চুরি করতে হলে অনেক ক্ষমতা লাগে, বড় ক্ষমতা ছাড়া ভোট চুরি করা যায় না। যেমন এখন এই ছাত্রদল, বিএনপি, শিবিরকে বলছে ভোট চোর, পাগলও হাসে, কুত্তাও হাসে। কারণ ভোট চুরি করতে যে ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক দলীয়করণ লাগে, জামাত শিবির তার ১০০ ভাগের ২ ভাগও এখন অর্জন করতে পারেনি। ভোট চুরি করার যে প্রশাসনিক সক্ষমতা লাগে, অর্থাৎ ভোট চুরি জামাত স্বপ্নেও কল্পনা করতে পারে না, এটা বিএনপি করতে পারে।
কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এটা করা যায় না, ধরা পড়ে, অথবা ছোট ছোট জায়গায় করা যায় না, হয়তোবা জাতীয় নির্বাচন হলে সেখানে করা যেতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো মানবে না। তো এই জায়গায় জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী খালেদা জিয়া তারেকপন্থী বা খালেদা জিয়া জিয়াউর রহমানপন্থী বা আম্মা গ্রুপের যারা, তারা মনে করছে এটি যে এভাবে চলতে থাকলে বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো। এই জাতীয় পার্টি কিন্তু একসময় গৃহপালিত বিরোধী দল তৈরি করত, যেমন এরশাদের গৃহপালিত বিরোধী দল ছিল আসম আব্দুর রব। তো এই জাতীয় পার্টি কিন্তু এখনকার প্রজন্ম হয়তোবা দেখেন যে ছোট্ট একটা দল, এরশাদ নাই, জাতীয় পার্টি বলতে কিছু নাই, শুধু জিএম কাদের বা ঝগড়া মিডিয়ায় দেখি, বাস্তবে মাঠে ময়দানে কোথাও জাতীয় পার্টিকে দেখি না। কিন্তু এক সময় ছিল, দেশটা ছিল জাতীয় পার্টিময় এবং এরশাদের তুমুল জনপ্রিয়তা ছিল। এবং আরো একটা কথা বলি, বাংলাদেশের সৃষ্টির পর 1971-এর পর সবচাইতে শান্তিপূর্ণ সময় ছিল জিয়াউর রহমানের স্বল্পকালীন শাসনামল, সবচাইতে সমৃদ্ধ সময় ছিল এটা। তারপরে দ্বিতীয় শান্তিপূর্ণ সময় এরশাদের একটা বড় অংশ। এরশাদ শাসনামলে 8 বছরের প্রায় 3-4 বছর ধরতে পারেন যে অসাধারণ একটা পরিস্থিতি ছিল, এবং হোসেন মোহাম্মদ এরশাদ সত্যিকার অর্থে পল্লী বন্ধু হয়ে উঠেছিলেন। গ্রামগঞ্জে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। সেই জাতীয় পার্টিকে এখন কি অবস্থা দেখছেন? এই বিএনপি অদূর ভবিষ্যতে, আমরা যে বলছি যে বিএনপি থাকবে না, 8 বছরের পর ধ্বংস হবে। ধ্বংস হবে বলতে বিএনপি নামের কোনো দল নিষিদ্ধ হবে? নট নেসেসারি। মানে বিএনপি বড় দল হিসাবে এরকম থাকবে না, এটা হচ্ছে না থাকার ব্যাখ্যা। কিভাবে থাকবে? ওই জাতীয় পার্টির মতো থাকবে, গুরুত্বহীন। হয়তোবা কারো গৃহপালিত বিরোধী দল হতে চাইবে, ছাত্র সংগঠন নাই, মূল দল জিয়াউর রহমানের নামে কিছু কথাবার্তা বলবে কিছু লোক, এই ফখরুল বা এই টাইপের কিছু লোক, ফখরুল তো মারা যাবে তখন, কিন্তু এই সালাউদ্দিনদের মতো কিছু বৃদ্ধ লোক, তারা নয়াপল্টনে বসে সংবাদ সম্মেলন করবে, রুহুল কবির রিজভীদের দাঁত টাত থাকবে না, কিছু সংবাদ সম্মেলন করবে, এই আমরা এই সেই এই, মানে এইভাবে একটা দল হবে। তাদের পরিণতি এটা। এটা ডানপন্থী অংশ ভালোভাবে বুঝে। এই মঈন খানরা, যেমন মঈন খান একটা কথা বলছেন, বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না, কিন্তু এই ভারতপন্থী যে নব্যধারার বিএনপি, তারা সন্ত্রাস এবং সংঘাতের রাজনীতি বিশ্বাস করে, তারা ভোট চুরি রাজনীতি বিশ্বাস করে, এবং তারা এটাই করছে। বিশেষ করে ভারত প্রশ্নে, 71 প্রশ্নে, ইসলাম প্রশ্নে অবস্থান কি, এটা যদি বিএনপির দুই ধারা ব্যাখ্যা করা শুরু করে, তাহলেই বিএনপির